হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি ক্যাবেলিং সম্পর্কে। ঠিক আছে? তো একটা নেটওয়ার্ক এস্টাবলিশড করার জন্য বিভিন্ন ধরনের ক্যাবেলিং এবং কি সিসকো হায়ারার্কিক্যাল ডিজাইন মডেল সম্পর্কে। তো প্রথমত হচ্ছে আমি ক্যাবেল সম্পর্কে আলোচনা করতেছি। আমরা যখন কোনো একটা নেটওয়ার্ক ডিজাইন করে থাকি অর্থাৎ নেটওয়ার্ক টপোলজির মধ্যে যখন একটা নেটওয়ার্ককে সাজাবো ঠিক তখনই আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়। যেমনটা আমাদের সুইচ, রাউটার, বিভিন্ন ধরনের ক্যাবেল, কানেক্টরস ইত্যাদি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে কি ক্যাবেল। সো বেসিক্যালি হচ্ছে আমরা ইউটিপি ক্যাবেলের মাধ্যমে 100 মিটারের মধ্যে এবং এর বাইরে হচ্ছে কি অপটিক্যাল ফাইবার, কোয়াক্সিয়াল ক্যাবেল এই ধরনের ক্যাবেলের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্কিংটাকে ডিজাইন করে থাকি। সাপোজ সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে আমরা সমুদ্রপথে, এরপরে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দূরবর্তী কোনো স্থানে, এরপরে হচ্ছে কি ইউজার অ্যাক্সেস করা পর্যন্ত হচ্ছে কি ইউটিপি কেবল এর মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্কগুলো কি করে থাকি ডিজাইন করে থাকি। তো প্রথমত হচ্ছে কি ইউটিপি কেবল। ইউটিপি মানে হচ্ছে কি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো ইউটিপি কেবল বেসিক্যালি ইউজড ফর কানেক্টিং ডিভাইস উইথিন দ্য ল্যান। তো একটা ল্যান ক্রিয়েট করার জন্য কিন্তু আমরা ইউটিপি কেবলটা কি করে থাকি ব্যবহার করে থাকি। সাপোর্ট ডিস্টেন্স অফ ম্যাক্সিমাম 100 মিটার্স। তো বেসিক্যালি হচ্ছে ইউটিপি কেবল 100 মিটারের মধ্যে সাপোর্ট করে। এর বেশি যদি আমরা ইউটিপি কেবল ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ডাটাগুলো লস হওয়া শুরু করে। ঠিক আছে, তো ডাটা লস শুরু 100 মিটারের পর থেকে। তবে 100 মিটারের মধ্যে কিন্তু এটা 100% এক্সিকিউট করে। এরপর হচ্ছে স্ট্রেট অর ক্রস কেবল বেসড অন অ্যালাইনমেন্ট অফ ওয়্যার ইনসাইড আর যে 45 জ্যাক। তো বেসিক্যালি ইউটিপি কেবল হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি স্ট্রেট কেবল, একটা হচ্ছে ক্রস কেবল। তো এগুলো স্ট্রেট কেবল এবং কি ক্রস কেবল দুইটাই কালার কম্বিনেশন করার সময় আমরা RJ45 কানেক্টর ইউজ করি। এটা হচ্ছে RJ45 কানেক্টর। এই RJ45 কানেক্টর হচ্ছে কি এই যে কেবলগুলোকে কানেক্ট করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে কি একটা ইউটিপি কেবল। এখানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল অর্থাৎ জোড়ায় জোড়ায়, পেয়ার মানে হচ্ছে কি জোড়ায় জোড়ায় কেবল রয়েছে। এই RJ45 কানেক্টর, এই কানেক্টরের মাধ্যমে আমরা ইউটিপিটাকে কি করে থাকি জয়েন দিয়ে থাকি। ঠিক আছে, তো কানেক্ট করে থাকি। তো ইউটিপি স্ট্রেট কেবল কালার কোড, ইউটিপি স্ট্রেট কেবলের নির্দিষ্ট একটা কালার কোড রয়েছে, অর্থাৎ স্ট্রেট কেবল এবং কি ক্রস কেবল দুইটারই নির্দিষ্ট কালার কোড রয়েছে। তো স্ট্রেট কেবলের কালার কোড হচ্ছে কি হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি স্ট্রেট কেবলের কালার কোড, অর্থাৎ কমলা সাদা কমলা। ঠিক আছে, কমলা সাদা কমলা, সবুজ সাদা নীল, নীল সাদা সবুজ, বাদামি সাদা বাদামি। তো বেসিক্যালি হচ্ছে কি ইউটিপি স্ট্রেট কেবলের জন্য এটা হচ্ছে কি কালার কোড। তো এই কালার কোডটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কিসে, আমরা যখন একটা ইউটিপি কেবল ইউজ করব ঠিক ওই ইউটিপি কেবলের ঠিক এ এবং বি বোথ সাইড হতে হবে কি একই, অর্থাৎ কমলা সাদা কমলা এ সাইড যদি দিয়ে থাকি বি সাইড হবে কি কমলা সাদা কমলা। ঠিক আছে, অর্থাৎ দুই দিকে এই ইউটিপি কেবলের এক প্রান্ত এবং কি অপর প্রান্ত দুটোই হতে হবে কি সেম। সেটা হচ্ছে কি ইউটিপি স্ট্রেট কেবল। So HTTP straight cable used to connect between dissimilar devices. তো বেসিক্যালি হচ্ছে ভিন্নধর্মী ডিভাইসের মধ্যে আমরা স্ট্রেট কেবল ব্যবহার করে থাকি। সাপোজ টু সে এটা হচ্ছে একটা সুইচ এবং কি রাউটার, এবং সুইচ এবং রাউটারের মধ্যে আমরা কি স্ট্রেট কেবল ইউজ করব। এরপর সুইচ কম্পিউটার, সুইচ সার্ভার, হাব কম্পিউটার, হাব সার্ভার। তো ভিন্নধর্মী দুটি ডিভাইসের মধ্যে আমরা যখন কোনো কেবল ইউজ করব তখন সেই কেবলটা হচ্ছে কি ইউটিপি স্ট্রেট কেবল। এরপর হচ্ছে ইউটিপি ক্রস কেবল কালার কোড। তো বেসিক্যালি হচ্ছে কি ক্রস কেবল কালার কোড হচ্ছে প্রথমে হচ্ছে হোয়াইট গ্রিন গ্রিন, অর্থাৎ হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন। এটা যদি এ সাইড হয় ঠিক বি সাইড হতে হবে কি হোয়াইট গ্রিন গ্রিন, অর্থাৎ এক প্রান্ত হচ্ছে কমলা সাদা কমলা, অপর প্রান্ত হচ্ছে সবুজ সাদা সবুজ। এটা হচ্ছে কি ক্রস কেবলের জন্য কালার কোড, অর্থাৎ হোয়াইট গ্রিন গ্রিন, হোয়াইট অরেঞ্জ ব্লু, হোয়াইট ব্লু অরেঞ্জ, হোয়াইট ব্রাউন ব্রাউন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ঠিক এ সাইড এবং কি বি সাইড এর সেম হবে না, অর্থাৎ এ সাইড যদি কমলা সাদা কমলা হয় বি সাইড হবে কি সবুজ সাদা সবুজ। ঠিক আছে, তো এ সাইড এবং কি বি সাইড ডিফারেন্ট ডিফারেন্ট। তো বেসিক্যালি ইউটিপি ক্রস কেবল ইউজ টু কানেক্ট বিটুইন সিমিলার ডিভাইস। একই ডিভাইসের মধ্যে আমরা যখন কোনো কেবল ইউজ করব সেটা হচ্ছে কি ক্রস কেবল। যেমন সুইচ থেকে সুইচ, সুইচ থেকে সুইচ, সুইচ থেকে সুইচ, হাব,
হাব টু হাব, রাউটার টু রাউটার। তো এরকম একই লেয়ারে যখন কোনো কাজ করে থাকে, অর্থাৎ একই লেয়ারে কাজ করে এরকম ডিভাইস যদি আমরা কেবল কানেক্ট করতে চাই, ঠিক তখনই আমরা হচ্ছে ক্রস কেবল ইউজ করব। এরপর হচ্ছে কি কোয়াক্সিয়াল কেবল। তো কোয়াক্সিয়াল কেবল বেসিক্যালি কমনলি ইউজ ইন টেলিভিশন। তো বেসিক্যালি আমরা টেলিভিশনের জন্য হচ্ছে কি এই কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করে থাকি, অর্থাৎ টেলিভিশনের ডিশ যে কানেক্টিভিটি সেই কানেক্টিভিটির জন্য। অলসো ইউজড ইন ল্যান এন্ড ওয়ান কানেকশন, আমরা একই সাথে এটা ব্যবহার করে থাকি কি আমাদের টেলিভিশনের ডিশ এন্টিনা কানেক্টিভিটির সাথে সাথে একই সাথে আমরা ল্যান এবং ওয়ান কানেকশনের জন্য কি করে থাকি কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করে থাকি। সাপোর্ট ডিস্টেন্স বিটুইন 200 to 500 মিটার্স। তো বেসিক্যালি হচ্ছে 200 থেকে 500 মিটার পর্যন্ত কোয়াক্সিয়াল কেবলের গুড লেংথের মাধ্যমে আমরা কানেকশন পেয়ে থাকি। এটি হচ্ছে কি আমার জন্য কোয়াক্সিয়াল কেবল। তো কোয়াক্সিয়াল কেবল এই হচ্ছে কানেক্টরস, এটা কানেক্টর, এটা কেবল। এই কেবলটা বেসিক্যালি বর্তমান সময়ের জন্য ইউজ করা হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে কি টেলিভিশনের জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে ফাইবার কেবলস, অপটিক্যাল ফাইবার মোস্টলি ইউজ ইন ওয়ান কানেকশন ফর লঙ্গার ডিস্টেন্স 2 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। বেসিক্যালি হচ্ছে কি অপটিক্যাল ফাইবার কেবল দূরবর্তী কোনো স্থানে যদি আমরা কোনো ডেটা কানেকশন করতে চাই, কোনো কানেক্টিভিটি দিতে চাই ওয়্যারের মাধ্যমে, তখন আমরা কি অপটিক্যাল ফাইবার ইউজ করব। অপটিক্যাল ফাইবার বেসিক্যালি ইউজ লাইট সিগন্যাল, এটা হচ্ছে কি আলোক সিগন্যাল ক্যারি করে, ক্যান সেন্ড সিগন্যাল ওভার লঙ্গার ডিস্টেন্স এন্ড দ্য হায়ার ব্যান্ডউইথ। তো বেসিক্যালি হচ্ছে কি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে খুব দ্রুত এক দূরবর্তী কোনো স্থানে ডাটা পাস করা যায়। আর লং ডিস্টেন্সের জন্য এই জন্য আমরা কি ব্যবহার করে থাকি অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকি। সমতল ভূমির জন্য হচ্ছে কি আমরা যেন অপটিক্যাল ফাইবার যখন ইউজ করে থাকি, অর্থাৎ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হচ্ছে খুব দূরবর্তী স্থানে আমরা কি আলোক সিগন্যালের মাধ্যমে আমরা কি করতে পারি ডাটা ক্যারি করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে খুব দ্রুত এবং কি খুব দ্রুত এবং কি হায়ার ব্যান্ডউইথ এর মাধ্যমে আমরা কি করতে পারি পাস করতে পারি। ওকে, এরপর হচ্ছে কি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য আমরা কি যেটা বুঝি, অর্থাৎ বেসিক্যালি ওয়্যারলেস ল্যান বলতে কি কানেক্টিং ডিভাইসেস উইথ দ্য ল্যান উইথাউট ওয়্যার। তো ওয়্যারলেস নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি, যখন ওয়্যারলেস ল্যান বলবো, তো ওয়্যারলেস ল্যান হচ্ছে ঠিক যখন আমরা উইথাউট ওয়্যারের মাধ্যমে কোনো ডিভাইস অর্থাৎ আমাদের নোটসগুলো কম্পিউটার নেটওয়ার্কিং নোটসগুলো কানেক্ট করব, তখন সেটাকে বলা হচ্ছে কি ওয়্যারলেস নেটওয়ার্ক। ইউজ রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল আরএফ সিগন্যালস। তো এটা ব্যবহার বেসিক্যালি ইউজ করা হচ্ছে কি রেডিও ফ্রিকোয়েন্সি। তো এটা হচ্ছে কি একটা হচ্ছে রাউটারের মাধ্যমে যখন আমরা একটা রাউটার এখানে এস্টাবলিশ করব, এই রাউটারের মাধ্যমে অনেকগুলো ডিভাইস আমরা কানেক্ট করব, অর্থাৎ বেসিক্যালি পুরো কমিউনিকেশনটাই হবে হচ্ছে কি উইথাউট ওয়্যার, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে কি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। বেসিক ল্যান সেটআপ। তো বেসিক্যালি হচ্ছে আমরা নেটওয়ার্ক টপোলজিতে দেখেছি একটা নেটওয়ার্ক যখন আমরা কানেক্টিভিটি করব অর্থাৎ নেটওয়ার্ক এস্টাবলিশ করব তখন কি করতে হয়। তো সেন্ট্রালেস একটা যদি আমরা চিন্তা করে থাকি যে সাপোজ ট্রি টপোলজি, সেন্ট্রালেস একটা সুইচের মাধ্যমে অনেকগুলো কম্পিউটার সেখানে কানেক্ট করব। তো প্রতিটা কম্পিউটারে আমরা প্রতিটা কম্পিউটারকে আইডেন্টিফিকেশন করার জন্য একে অপরে একটা করে আইপি অ্যাড্রেস অর্থাৎ একটা প্রোটোকল আইপি আমরা এখানে সেট করব, অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসে একটা করে ডিফারেন্ট আইপি অ্যাড্রেসের মাধ্যমে অবশ্যই সেটা হতে হবে কি আবার সেম নেটওয়ার্কে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক ল্যান সেটআপ। তো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কানেক্ট 4 computers in the LAN using the switch। এখানে একটা সুইচ রয়েছে, এখানে চারটা কম্পিউটার কানেক্ট করা হয়েছে। কনফিগার আইপি অ্যাড্রেসিং অন অল পিসি ইউজিং নেটওয়ার্ক। তো 192.168.0/24 নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে, এই নেটওয়ার্কে এগেইনস্টে এখানে আইপি অ্যাড্রেসগুলো কি করব বসাবো। চেক কানেক্টিভিটি বিটুইন অল দ্য পিসি ইউজিং পিং কমান্ড। তো বেসিক্যালি হচ্ছে এখানে এই কম্পিউটারগুলো একজন আরেকজনের সাথে পাচ্ছে কিনা এজন্য আমাদের পিং প্যাকেট ইন্টারনেট গ্রুপার এই পিং কমান্ড এর মাধ্যমে আমরা কি করব জাস্ট পিং করে দেখব আমার প্রত্যেকটা পিসির সাথে কি কানেকশন পাচ্ছে কিনা, ঠিক আছে। বেসিক্যালি এটা হচ্ছে কি একটা বেসিক ল্যান সেটআপের অপশন। এরপর হচ্ছে কি রাউটার ভেন্ডরস ইন দ্য মার্কেট। বেসিক্যালি বর্তমান সময়ে দ্য মেনি কোম্পানিজ আর দ্য ম্যানুফ্যাকচারিং রাউটার। তো অনেকগুলো কোম্পানি রয়েছে যারা হচ্ছে কি রাউটার তৈরি করে থাকে, অর্থাৎ নেটওয়ার্কিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সেক্ষেত্রে হচ্ছে সিসকো, জুনিপার, নটেল, মাল্টিকম, ক্যাসকাডেল, ড্রিলিং, লিংস্কাই, থ্রিকম। তো বেসিক্যালি এগুলো হচ্ছে কি রাউটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো এগুলো হচ্ছে এই কোম্পানিগুলো বর্তমানে অনেকগুলোই রাউটার তৈরি করতেছে। ওকে, এরপর হচ্ছে কি সিসকো
হায়ারার্কিক্যাল ডিজাইন মডেল। তো ওভারঅল হচ্ছে আমরা এখান থেকে দেখবো হচ্ছে কি সিসকো, ঠিক আছে। তো যেহেতু হচ্ছে আমরা আমাদের টোটাল এই ট্রেনিংটাতে দেখবো হচ্ছে কি সিসকো, তো এই জন্য সিসকো হায়ারার্কিক্যাল ডিজাইন মডেলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এখানে অনেকগুলো ভেন্ডর রয়েছে, অনেকগুলো ভেন্ডরের রাউটার রয়েছে, সেখান থেকে আমরা সিসকোটাকে দেখবো, ঠিক আছে। সিসকো ভেন্ডর রাউটার কনফিগারেশন, সিসকো ভেন্ডর রাউটারের অল টাইপস অফ কনফিগারেশন আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবং কি এই সিসকো সম্পর্কে। তো প্রথমত হচ্ছে কি সিসকো হায়ারার্কিক্যাল ডিজাইন মডেল। তো সিসকো তিন ধরনের ডিভাইস রয়েছে, একটা হচ্ছে অ্যাক্সেস লেয়ার রাউটার, অর্থাৎ সিসকো রাউটার হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে কি অ্যাক্সেস লেয়ার রাউটার, ডিস্ট্রিবিউশন লেয়ার রাউটার, কোর লেয়ার রাউটার, ঠিক আছে। তো সিসকো রাউটার হচ্ছে কি তিন ধরনের, একটা হচ্ছে অ্যাক্সেস, ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে অ্যাক্সেস, সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন, থার্ড হচ্ছে কোর লেয়ার, ঠিক আছে। তিন ধরনের রাউটার রয়েছে। তো অ্যাক্সেস লেয়ার কি? তো বেসিক্যালি হচ্ছে অ্যাক্সেস লেয়ার ইউজড ইন স্মল অ্যান্ড ইন্ট লোকেশন। তো বেসিক্যালি অ্যাক্সেস লেয়ারটা হচ্ছে কি খুব অল্প পরিসরে এবং কি ইন্ট লোকেশনে সর্বশেষ ইউজার লেভেল যেখানে ইউজার অ্যাক্সেস পয়েন্ট সেখানে এটাকে ব্যবহার করা হয়। ক্যান হ্যান্ডেল লেস ট্রাফিক অ্যান্ড লেস নাম্বার অফ পোর্টস। তো বেসিক্যালি হচ্ছে কি অ্যাক্সেস লেয়ার হচ্ছে কি অল্প কয়েকটি পোর্ট থাকে এবং কি এখানে লেস ট্রাফিক অর্থাৎ খুব অল্প সংখ্যক ট্রাফিক সে ট্রান্সফার করতে পারে। তো রাউটার সিরিজ হচ্ছে কি 800, 1000, 1600, 1700, 1800, 1900 and 2500, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যাক্সেস লেয়ার রাউটারের সিরিজ, এগুলো হচ্ছে রাউটারের মডেল নাম্বার, ঠিক আছে। তো আমি আবার বলি অ্যাক্সেস লেয়ার রাউটারটা বেসিক্যালি হচ্ছে খুব অল্প পরিসরে অর্থাৎ লাস্ট ইউজার এন্ডে অর্থাৎ দ্য এন্ড অফ দ্য লোকেশন ব্যবহার করা হয় এবং এটা খুব অল্প পরিসরে ট্রাফিক ট্রান্সফার করতে পারে এবং কি খুব অল্প পোর্ট থাকে। যেমন এটি হচ্ছে কি একটা অ্যাক্সেস লেয়ার রাউটার, এটা হচ্ছে অ্যাক্সেস লেয়ার রাউটার, এটা হচ্ছে এটা অ্যাক্সেস লেয়ার রাউটার। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার রাউটার। ডিস্ট্রিবিউশন লেয়ার রাউটার বেসিক্যালি হচ্ছে ইউজড অ্যাট মেইন ব্রাঞ্চ অফিস অ্যান্ড হেড অফিস। তো মেইন ব্রাঞ্চ অ্যান্ড হেড অফিসে বেসিক্যালি হচ্ছে কি ডিস্ট্রিবিউশন লেয়ারটাকে ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউশন লেয়ারের রাউটার, এটার মডেল নাম্বার হচ্ছে 2600, 2800, 2900, 3200, 3700, 3800, 3900। তো বেসিক্যালি হচ্ছে কি সিসকোর হচ্ছে মডেল নাম্বার। তো বেসিক্যালি হচ্ছে কি মেইন ব্রাঞ্চ এবং অফিস, মেইন ব্রাঞ্চ অফিসে এবং কি হেড অফিস, ব্রাঞ্চ অফিস এবং কি হেড অফিসের মধ্যে এই ডিস্ট্রিবিউশন লেয়ার রাউটারটা কি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে কোর লেয়ার রাউটার। তো কোর লেয়ার রাউটার ইউজড বাই সার্ভিস প্রোভাইডার এন্ড এট এ মেইন হেড অফিস। তো বেসিক্যালি হচ্ছে কোর লেয়ার রাউটার মানে হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার থাকে, আইএসপি হতে পারে, এনাদার এনি কাইন্ডস অফ সার্ভিস প্রোভাইডার, তারা বেসিক্যালি হচ্ছে কি কোর লেয়ার রাউটার ইউজ করে প্রসেসিং ট্রাফিক এট এ ভেরি হাই স্পিড। তো কোর লেয়ার রাউটার অলওয়েজ এটা হচ্ছে কি খুব হাইলি ট্রাফিক কন্ট্রোল করতে পারে এবং ট্রাফিক পাস করতে পারে, অর্থাৎ প্রসেসিং উইথ ফরওয়ার্ডেড, খুব সহজ এবং কি খুব দ্রুত এই ট্রাফিক প্রসেসিং এবং কি পাঠানো কাজটা করতে পারে হচ্ছে কোর লেয়ার রাউটার, ঠিক আছে। এবং কি খুব হাইলি স্পিডে, খুব হাই স্পিডে সেই কাজটা করতে পারে। তো এর মডেল নাম্বার হচ্ছে কি 6400, 7200, 7300, 7400, 7500, 7600, 10000000, 12000। তো বেসিক্যালি এটা হচ্ছে কি কোর লেয়ার রাউটারের মডেল নাম্বার, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে কি আমাদের সিসকো হায়ারার্কিক্যাল ডিজাইন মডেলে হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে কি সিসকো কোর রাউটার তিন ধরনের আছে, অ্যাক্সেস লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার এবং কি কোর লেয়ার রাউটার। তো অ্যাক্সেস লেয়ার হচ্ছে কি আমরা যখন এট দ্য এন্ড লোকেশন অর্থাৎ ইউজার পর্যায়ে সেটা হচ্ছে কি অ্যাক্সেস লেয়ার, মেইন ব্রাঞ্চ এবং কি হেড অফিসে হচ্ছে কি ডিস্ট্রিবিউশন লেয়ার এবং কি সার্ভিস প্রোভাইডার হচ্ছে কি কোর লেয়ার রাউটার ব্যবহার করে থাকে, ঠিক আছে। Okay, so thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye. Take care.